হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। আহ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা তাহলে শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা ডিজাইন সিস্টেম, ব্র্যান্ড স্টাইল গাইড মেকিং নিয়ে জেনেছিলাম, অ্যান্ড আজকে ওটারই আপডেটটা জানবো। ওকে, আমাকে একটু জানাবেন কাদের করা হয়েছে, স্টাইল গাইড করেছেন কোনো টিম? ভাইয়া টিম ওয়ান আমরা ট্রেডটা করছি বুকশপেরটা, ওকে। শুধু ছবিগুলা বাদ দিয়ে। ওকে, লেটস সি টিম ওয়ানের স্টাইল গাইডটা চেক করা যাক। বাকি টিমদের আপডেটটা একটু জানাবেন। টিম 2, 3। আচ্ছা, বুক রেক নাম দেওয়া হয়েছে, লগোটাও সুন্দর, নট ব্যাড। ব্র্যান্ডের কালার ব্লু এবং সেকেন্ডারি কালার আচ্ছা, দুইটা আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। এছাড়া নিউট্রাল অ্যান্ড সাপোর্টিং কালার রাখেন নাই? আচ্ছা। সাপোর্টিং কালার ভাইয়া আমরা এই তিনটা কালার নিয়ে কাজ করতে চাচ্ছি মূলত। হুম। ওকে, সাপোর্টিং কালার আপনার ওই যে বিভিন্ন সময় প্রয়োজন হয় টুকটাক কিছু এক্সট্রা কালার, এগুলো অ্যাড করে দিয়েন যদি লাগে, বা পরে যদি অ্যাড করেন আর কি। আহ, ভাইয়া সাপোর্টিং কালার হিসাবে যদি আমরা এই যে প্রাইমারি কালার বা সেকেন্ডারি কালারের যে মানে শেডসগুলো? ধরেন ডিপ কালার, জি জি শেড গুলো ইউজ করি, সেক্ষেত্রে কি সমস্যা হবে? না, কিন্তু কন্ট্রাস্ট অনেক সময় থাকে না, দেখা যায় কন্ট্রাস্টটা একটু ঝামেলা হয় আর কি। দেখা যায় প্রাইমারি কালারটার যদি আপনি কোনো জায়গায় কোনো একটা বক্স রাখেন, এটার উপর যদি একটা এটা দিলেন, সেক্ষেত্রে কন্ট্রাস্টটা একটু কম বেশি হয়ে যায় অনেক সময়, যার কারণে আমরা তাহলে ভাই আরেকটা সাপোর্টিং কালার শুধু চয়েস করতে হবে আমাদের। হুম। এটা কি অপাসিটি কমিয়ে নিয়েছেন নাকি? জি, অপাসিটি কমানো ভাইয়া শুধু। আচ্ছা, এটা রাইট ওয়েস ওয়ে না। আমি লাস্ট ক্লাসে যেমন দেখাইছিলাম না, সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে ড্র্যাগ করবেন, তাহলে জি, মানে কালার কোডটা ডিফারেন্ট হয়। আদারওয়াইজ এই কোড কিন্তু প্রায় সেম, রাইট, সবগুলোতে? আমি যখন হ্যাঁ অপাসিটি সবগুলো কমাচ্ছি আছে। সবগুলোর সেম থাকতেছে, তাহলে কিন্তু হেক্সা কোড কাজে লাগানো যাবে না। সে কেউ একজন বললো যে আমার বুঝতে পারছি। এক্স্যাক্টলি এই কালারটার কোড লাগবে, তখন কিন্তু প্রোফাইলে হলো না। এভাবে করা যায়, বাট মেনটেন করাটা ডিফিকাল্ট, সার্বজনীন না বিষয়টা। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা চেঞ্জ করে ফেলবো তাহলে এটা। ওয়েল, ফন্ট পপিন্স ইউজ করতেছেন, এরপর টাইপফেস, দেন আইকনসগুলো। আচ্ছা, ওগুলো আগেরটারই রয়ে গেছে, হয়তো চেঞ্জ করবেন আপনারা নিজেদের মতো। জি ভাই, এটা হচ্ছে ওই ইয়াসিন ভাইয়ের করার কথা ছিল তো, কিন্তু ইয়াসিন ভাই ব্যস্ততার কারণে আর সময়টা দিতে পারে না, করে ফেলবেন ভাই। ওকে, ঠিক আছে, চলবে। এখানে একটা কাজ করা যায় চাইলে, এটাকে আমরা গ্রে কালার করে দিলাম। এটা কোনটা দেয়া, গ্রে 400। এইটা গ্রে 400 থাকুক, ব্যাকগ্রাউন্ডের বই এরিয়াটা। আর এই জিনিসটাকে আমরা হোয়াইট করে দিই, তাহলে বোঝা যাবে যে দুইটা আলাদা পাতা। অন্যান্যগুলোতে বোঝা যায় না, মনে হয় ফ্ল্যাট। সো এখানে যেখানে যেখানে হোয়াইট আছে এরকম চাইলে করতে পারেন, একটাকে গ্রে রেখে বাকিটা। ওকে ভাই। এখানেও হতে পারে তাহলে, এই বা পাশে যেটা আছে পাতাটা, এটাকেও আমরা হোয়াইটের বদলে গ্রে দিতে পারি 400। আর ভিতরের অংশগুলোকে আমরা করে দিব হোয়াইট। তখন পাতা আলাদা মনে হবে দেখতে। তাহলে একটা সাটল স্ট্রোক নেওয়া যেতে পারে। যদি পুরোটা জুড়ে না, খালি মাঝখানে থাকলেই হবে।
সামথিং লাইক দিস। তাহলে বোঝা যায় দুইটা আলাদা জিনিস যে। ওকে, আর ওকে, থ্যাংক ইউ। মোটামুটি কাজ আগাইছে। অন্যান্য জিনিসগুলো আনুষঙ্গিক যা যা লাগবে নিয়ে আসেন, কেমন? ভাই ছবিগুলা কি আমরা বইয়ের যে কভার হুম পেজের হুম ছবিগুলা কি এখানে অ্যাড করতে পারবো ভাই? হুম। যা সবগুলো না, ধরেন 3 4 5 6 এরকম এক্সাম্পল হিসেবে দিলেন আর কি। ব্যাস জি ওইটুকু জি, হলেই হবে, মানে কি টাইপের ছবি আসবে ওটার একটা স্যাম্পল থাকলো। তারা হয়তো অনেকগুলো ছবি ঠিক ব্যবহার আছে করবেন, এর মধ্যে 4 5টা জাস্ট স্যাম্পল। ঠিক আছে। ওকে, তারপর আর কোনো টিম করেছেন? ফারজান আপু, আপনাদেরটার কি অবস্থা? হ্যালো জি, বল। ভাইয়া, আমাদের তো ওই যে কিছু প্রবলেম ছিল, এই কারণে অ্যাপসটা, মোবাইল অ্যাপসটা আজকে পুরো কমপ্লিট করছি। ওয়েবসাইটটা যেগুলো ইস্যু ছিল এগুলো কমপ্লিট করছি। আর মাঝের মেবি প্রোটোটাইপটা কমপ্লিট করছি। আর মোবাইল অ্যাপসের এখনো প্রোটোটাইপটা বাকি আছে। আচ্ছা, আর ইয়েটা ডিজাইন, কি নাম এটার, স্টাইল গাইডের কিছু করছেন কি? ভাই রাস্তা সেটা সিলেবাস। করা হয় না আমাদের। দুজন অলরেডি অ্যাবসেন্স আছে, তোহা আচ্ছা, ভাই আর রাখি আপু। ওকে। আচ্ছা, তারপর আলামিন ভাই, আপনারা কিছু করছেন? আমি আজকে গ্রাম থেকে ফিরছি। আমি গত 2 3 থেকে 3 ক্লাস করতে পারি নাই। এখন ওনারা তো কিছু করে না, যে এসে দেখলাম। ওকে, আসছে বিকালে। আচ্ছা, কথা বলেন, দেখেন ওনাদের কি অবস্থা, আপডেট জানেন এবং কাজে চাইলে পার্টিসিপেট করতে পারেন। আচ্ছা, আচ্ছা, মোবাইল অ্যাপটা যেহেতু করা হয়েছে টিম 2 এর, আমি একটু দেখি কি অবস্থা ওটার। এই প্রোটোটাইপও ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, ভালো হয়েছে, জিনিসগুলো সুন্দর দেখাচ্ছে। বুকিং ডিটেলস পেজটাতে মাই বুকিং যে পেজ বা স্ক্রিন, এইটার উপরে টপ বার থেকে গ্যাপ হচ্ছে 26, কিন্তু এইখানে আবার গ্যাপটা মাত্র 10। সো এখানে একটু গ্যাপ বাড়াইতে জি ভাই, হবে। আমাদের হুম, বলেন। স্পেসিং আর টাইপোগ্রাফিতে কিছু ইস্যু আছে। ওই যে একজন একরকম করছে তো, হুম, এই কারণে আমি কিছু ঠিক করে দিছি, কিছু এখনো ঠিক করা বাকি। আচ্ছা, সব জায়গায় মোটামুটি ঠিকই আছে যতটুকু মনে হচ্ছে দেখে। হ্যাঁ, তারপর শুধু স্পেসিং আর টাইপোগ্রাফিতে কিছু প্রবলেম আছে, কোথাও বড়, ফন্ট সাইজ কোথাও ছোট, আর স্পেসিং একটু। আমি এগুলো আজকে ঠিক করে নিব। বাস, স্ক্রিন ঠিক আছে মোটামুটি এটা। এখানে অ্যাক্টিভ লেখাটা একটু অড লাগতেছে। হ্যাঁ ভাইয়া, আরো কয়েকটা জায়গায় এরকম ইস্যু আছে। সলিউশন কী হবে এটার, কীভাবে ঠিক করবেন? সলিউশন হবে এখানে, ওই যে অ্যারোটা এখানে থাকবে না, এখান থেকে রিমুভ করতে হবে। আর অ্যাক্টিভটা মিস্টার লি বরাবর নিচে হবে। এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই। মিস্টার এটা লির নিচে, মাঝার ভাই নাকি প্রভাবে করছিল। মিস্টার লির নিচে অ্যাক্টিভ লেখাটা রাখবেন। অন্য কোথাও রাখা এটা যায় একটা কিনা। কাজ করা যায় না, সিম্পলি একটা গ্রিন লাইন এখানে দিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ, গ্রিন সার্কেল। হুম, এমন হতে হ্যাঁ, পারে, সেটা দেন। দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এইভাবে রাখলেন, আর একটা হচ্ছে ষোলো পিক্সেল রাখেন গ্যাপ। আর
এটা সাধারণত যখন কোনো কর্নারে সার্কেল বা এই দিবেন, এটাকে ধরবেন দুইটাকে একসাথে, ধরার পর রাইট অ্যালাইন টপ অ্যালাইন, তাহলে একদম জায়গা মতো দেখেন। এটা ধরলে ডান পাশে সমান, উপরেও সমান থাকলে প্রপার হয়। আচ্ছা, এইভাবে করা আর কি। এটাকে গ্রিন কালার করে দিতে পারেন, সাপোর্টিং কোনো একটা কালার থাকবে গেছে আপনাদের, ওটা করবেন। আপাতত হোয়াইট রাখতেছি। আর অ্যাক্টিভ বোঝানোর জন্য যদি লেখাটা পাশে রাখতে চান, তখন চাইলে এটাকে আরও ফন্টের সাইজ অনেক ছোট করতে হবে। কত দেয় এখন? 14। এটাকে একদম 10 বা 12 করে 10 ফেলবেন। অথবা 8 দেওয়া যায়। 8 দেয়া, হ্যাঁ, হ্যাঁ। একদম ক্যাপশনের মধ্যে থেকেও সবচেয়ে ছোটটা দিবেন। রেগুলার থাকবে, অথবা লাইট করে দিতে পারেন। সে আর একটু ছোট করলাম, যদি রাখেন আর কি টেক্সটটা সেন্টার থাকুক। আর এই পাশে এখানে কোথাও একটা, তবু অড লাগে জিনিসটা। এটা না দিলে অথবা মিস্টার লি এর নিচে দিলেও মোটামুটি এখানে দেওয়া এখানে যায়। হ্যাঁ, এখানে দিলে একটু মানানসই লাগে। এইখানটাতে থাকলো, তবে একটা বক্সের মধ্যে চাইলে রাখতে পারলে ভালো হতো জিনিসটা। এটা এইভাবে লেখে অনেকেই, দেখবেন অনেক অ্যাপের মধ্যে লেখে, কিন্তু কীভাবে লিখে জানেন? এটাকে একটা স্ট্রোকের মধ্যে নিয়ে আসে। এইভাবে অনেকে লিখে, বুঝতে পারছি, কিন্তু স্টিল অনেক বড় লাগছে দেখতে। তখন আমরা চাইলে মানে এটা ফেসবুকে কিন্তু নামের নিচে দেওয়া থাকে, মানে চ্যাট বক্সে সেখানে মিস্টার লি এটা এখানে নিচে দেওয়া থাকে, অ্যাক্টিভটা আর বাটনটা এর নিচে দেওয়া থাকে, ইমেজের সাথে দেওয়া থাকে। আচ্ছা, এই লেখা তখন কি গ্রিন কালার কোনো ডট ইউজ করে? হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু বাটন সার্কেল থাকে আর মিস্টার লি মানে নামের নিচে অ্যাক্টিভ টেক্সটটা থাকে, আর কিছু থাকে না। ওকে, গট ইট। আচ্ছা, আমরা একটু রাখলাম এরকম, এমন রাখতে পারি চাইলে দুই রকম হয়। যদি এইভাবে রাখি তাহলে এরকম সামঞ্জস্যপূর্ণ লাগবে। আচ্ছা, দেখা যাক, তাহলে ওরকম রাখেন, কমফোর্টেবল যেটাতে ফিল করে আর কি ইউজার। নট ব্যাড, সব ঠিক আছে মোটামুটি। নোটিফিকেশনস, এটা ফাঁকা কেন? এটা ফাঁকা কিনা, এখন এটা কি করব কিনা সেটা মাঝে মাঝে জিজ্ঞেস করছিলাম, উনি তো অনলাইনে নাই। ট্যুর বুকিং স্ক্রিন, আচ্ছা। এটি একটু অ্যালাইনমেন্টের মধ্যে রাখা যায়। ওকে, নট ব্যাড, ভালো হচ্ছে এবং ঠিক আছে মোটামুটি। থ্যাংক ইউ। এটা তাহলে আপনারা চালান, আর ওয়েবসাইট মোটামুটি ডান। থ্যাংক ইউ সো মাচ। জি, ওয়েবসাইট একদম না। ওকে, তাহলে আপনাদের স্টাইল গাইডটা একটু করে ফেলতে হবে। নিশ্চয়ই গত ক্লাসে দেখেছেন কীভাবে বলছিলাম ওটা, কালার অ্যান্ড এভরিথিং হ্যাঁ ভাই, কীভাবে কী করে করবেন। ফেলো। ওই যে আমাদের বলছিলাম তো সবাই একটু ইনঅ্যাক্টিভ আছে আপাতত, এই কারণে আচ্ছা, কমপ্লিট করা যাচ্ছে না, আর রমজান চলতেছে তো এই জন্য। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরবর্তীতে টেস্টিংয়ের রেজাল্ট বা ওটা নিয়ে যদি মডিফিকেশান থাকে ওটা করতে পারবো, এবং এটা আমি দেখাই দিছি। যদি চান আপনারা স্কিপ করতে পারেন আপাতত। অ্যান্ড নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল ডিজাইনটা করা। তো ভিজুয়াল ডিজাইনের প্রথম কাজ হচ্ছে স্টাইল গাইড রেডি করা, ডিফাইন করা।
আমরা কি কি জিনিস ফিক্স করতেছি, আই মিন আপনাদের কালার্স, তারপর হচ্ছে টাইপোগ্রাফি কী কী হবে এগুলোকে ফিক্স করে নেওয়া, অ্যান্ড দেন ওটা অনুযায়ী ফলো করে করে আমরা হচ্ছে কাজ করবো, একটা স্টাইল তৈরি করব, দেন ওই স্টাইলটা নিয়ে আমরা হাই ফিডেলিটি ফাইনাল ডিজাইনটা করব। সো আপনাদের কাজটা আমি কমিয়ে দিব অনেকটাই, কজ আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে মিডিয়াম ফিডেলিটি এমনভাবে করবেন যাতে হাই ফিডেলিটি আর দ্বিতীয়বার খুব বেশি প্যারা খাইতে না হয়, ইজিলি যেতে হয়ে যায়। সো ওই জিনিসটাই আপনাদেরকে ইনশাল্লাহ আমি এখন দেখাই দিব কীভাবে কী করবেন। আলামিন ভাই কিছু বলবেন? জি, এই যে আম, মানে একটা ড্যাশবোর্ড করা শেখায় দেবেন, যেটা আর কি আপনার এই যে ই কমার্স ওয়েবসাইট বা অ্যাপস এর জন্য ড্যাশবোর্ডটা, যেটাই আপনার সেলার যিনি হবে তার অ্যাকাউন্টে সবকিছু ডিটেলস দিয়ে দেখাবে, এমন কিছু ওয়ে যদি একটু ধরাই দিতেন। ওকে, মানে এটা কি আপনাদেরটার জন্য নাকি না? হ্যাঁ, এটা তো যেহেতু আমাদের এটা বায়ার এন্ড সেলারদের জন্যই, আচ্ছা, সেহেতু তো সেলার তো ড্যাশবোর্ড একজনের করার ক্ষেত্রে আপনার একটু থিঙ্ক করতে হবে আমাদের যে ড্যাশবোর্ডটা কী ধরনের প্রোডাক্টের জন্য। সো কোন কোন ইনফরমেশনসগুলো ওখানে দেখানো উচিত মাস্ট। ড্যাশবোর্ড হচ্ছে আপনার বলা যায় ইনসাইট দেখানোর জন্য আর কি, ব্যাক এন্ডে সাধারণত বিভিন্ন তথ্য শোকেস করার জন্য ড্যাশবোর্ডটা দরকার হয়। এটা সবার জন্য না, সাধারণত ইউজার যারা ওদের জন্য থাকলেও যারা কিনা আপনার ওনার তাদের জন্য বেশি দরকার হয়। হোয়াটএভার, সো ড্যাশবোর্ডের ক্ষেত্রে আপনি যদি ই কমার্সের কথা বলেন তাহলে আপনি যে ই কমার্স যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবে সেই প্রোডাক্ট সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, এবং ওই প্রোডাক্টগুলো সেল করার ক্ষেত্রে কী কী ডেটা তার দেখানো উচিত সেটা। সে ড্যাশবোর্ডে ধরেন যদি কোনো একজন ই কমার্স বিজনেসের জন্য করেন আপনি, এবং এটা যদি ওনারের জন্য করেন, যিনি স্টোর কিপার বা যিনি মালিক ওইটার ই কমার্সের বা মালিকানা যাদের, তাদের জন্য যদি আপনি করেন কী কী বিষয় তাহলে দেখাবেন। প্রথমত আমাদেরকে থিঙ্ক করা লাগবে যে ই কমার্স ওয়েবসাইটে কী থাকে, বিভিন্ন প্রোডাক্ট থাকে। এখন একজন ই কমার্সের ওনার কী জিনিস সবার আগে জানতে চায়, তার কোন জিনিসটার দিকে সবচেয়ে বেশি ফোকাস থাকবে। প্রথমত ওখান থেকে কেমন সেল হচ্ছে, রেভিনিউ কেমন জেনারেট হচ্ছে, কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা একদমই কেউ ক্লিকও করতেছে না। সো প্রোডাক্টের ডেটাবেস থাকা জরুরি, যে কী ধরনের প্রোডাক্ট, টপ সেলিং প্রোডাক্টগুলো কী কী, এবং কোনটা থেকে ভালো প্রফিট আসছে, কোনটার চাহিদা কেমন কেমন, এবং কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, এইগুলো নিয়ে একটা কম্প্যারিজন দেখাতে পারেন। এছাড়া একটা সার্টেন টাইম অনুযায়ী, যেমন উইকলি সর্ট আউট করে অথবা মান্থলি সর্ট আউট করে অথবা ইয়ারলি সর্ট আউট করে সেল কেমন হয়েছে, লাস্ট 1 মান্থের আপনার সেল কী পরিমাণ ছিল ওইটার একটা ডেটা দেখাতে পারেন, এবং কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট কোনটা, এরকম বিভিন্ন ডেটা থাকতে পারে। আমরা কিছু এক্সাম্পলের সাহায্য নিতে পারি ড্যাশবোর্ডের, যদি আপনি সার্চ করেন। যে আমি এখানে সার্চ করছিলাম আপনার ড্যাশবোর্ডের সাইজটা সম্পর্কে আমি একটু কনফিউজ আছি। মানে সাইজটা, এই যে যেমন সাইজ, হাইট অনেক থাকে, এটা কি আসলে ড্যাশবোর্ডের কোনো ডিজাইনের প্রবলেম বা কোনো সমস্যা হয় এতে? না না, আপনি করবেন, ড্যাশবোর্ড করেন আর যাই করেন, ওয়েব ইউআই করলে 1920 নিয়ে নেবেন উইথ, আর হাইট ডিপেন্ড করে কী কী ধরনের কন্টেন্ট আছে ওখানে, এটার উপর। জি, সো ওই কন্টেন্ট অনুযায়ী আপনি ড্যাশবোর্ড দিতে পারেন। সো সাধারণত ড্যাশবোর্ডগুলো এমন হয় আর কি। সি জি, এটাই দেখছিলাম আমি। তো এখানে আপনার যেমনটা বলতেছিলাম, টোটাল সেল, কত সেল হয়েছে, তার টোটাল ইনকাম কত হয়েছে, অর্ডার কয়টা পেড হয়েছে, এবং টোটাল ভিজিটর কয়জন ওয়েবসাইটে, রিসেন্ট অর্ডার কেমন আসছে, টপ প্রোডাক্টস, টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো, হ্যাঁ কোন দেশ থেকে বেশি সেল হচ্ছে যদি আপনি এটা মাল্টি ভেন্ডার হয় অথবা বিভিন্ন দেশে থাকে, তারপর বেস্ট শপ কোনগুলো, প্রোডাক্ট ওভারভিউ, প্রোডাক্টের আইডি কোনটা, এবং কোয়ান্টিটি কোনটার কী আছে, প্রাইস কেমন, অর্ডার্স কোনটা এখন রানিং, আর্নিংস কেমন হচ্ছে, হ্যাঁ এখানে সর্ট আউট করা যাবে হয়তো মান্থলি, ইয়ারলি, লাস্ট কেমন ছিল, বর্তমানে কেমন আসছে। এই তো এরকম কিছু ডেটা যেগুলো কিনা আপনার দরকার, সেরকম বিষয়গুলো এখানে আসে সাধারণত ক্যাটাগরি ওয়াইজ। বুঝতে পারছেন? জি, এখন যদি কোথাও কোনো এরকম কাজ থাকে, তাহলে সেই কাজটা করার সময় কোন কোন ইনফরমেশনসগুলো দরকার সেগুলো আমরা জিজ্ঞেস করে নিই। সে আমাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা ড্যাশবোর্ড লাগবে, সবার আগে তাকে আমি প্রশ্ন করবো আপনি কী প্রোডাক্ট সেল করেন, আপনার
ড্যাশবোর্ডে কোন কোন ডেটাগুলো আপনি রিপ্রেজেন্ট করতে চান। তো এরকম আমি এই আইডিয়াটা কই থেকে নিব, থিম ফরেস্টে দেখবো যে কোন ধরনের ডিজাইনের জন্য কি কি প্যাটার্ন হয়, কি কি জিনিস থাকে ওই ডিজাইনটাতে। তো আমি ওকে ওকে ওভাবেই জিজ্ঞেস করবো যে আপনার এই এই জিনিসগুলো দরকার হবে কিনা, বা আপনার বিশেষ কোনো প্রয়োজন আছে কিনা যে ডেটাটা আপনি রাখতে চান, এইভাবে। আচ্ছা, এই কন্টেন্ট গুলা কি বায়ার দিয়ে দেবে আমাকে যদি আমি সব কিছু কন্টেন্ট? কন্টেন্ট যেহেতু বাইরেরই সব কিছু, তো ওনাদের কাছ থেকে আমরা চেয়ে নিই। আচ্ছা, ওকে, তো হাই ফিdelity ডিজাইনটা কীভাবে করবো সেটা নিয়ে কথা বলছিলাম। আমরা মিডিয়াম ফিdelity যদি প্রপারলি করা হয়ে থাকে তাহলে খুব সহজেই হাই ফিdelity করে ফেলতে পারবো। সো এক্ষেত্রে আমরা মিডিয়াম এবং লো একসাথে রেখেছিলাম একটা পেজে। এখন আমরা যা করব, এই সবগুলো ডিজাইনকে কপি করব, কন্ট্রোল এ, দেন আমাদের আলাদা একটা হাই ফিdelity নামে যে পেজ আছে ওখানে নিয়ে যাবো আর কি। সো এটা কি জিনিস, আচ্ছা ওনারা এখানে আসেন হয়তো। এই জিনিসটা কি, র্যান্ডম বক্স, হোয়াটএভার, কোনো একটা ইয়ে হয়তো। এটাতে কিছু আছে দেখেন তো ফারজানা আপু, আমরা বুঝতেছি না, খালি মনে হচ্ছে। ডিলিট করে দেন যদি কোনো কাজের না হয়। ওকে ফাইন। এখন আমরা এখানে যতগুলো ফাইল আছে সবগুলোকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি, কপি করব। এটা অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড দেয় আই গেস। আর কি এমন জিনিস আছে বাইরে? ভাইয়া মনে হয় কমেন্ট গুলো, আচ্ছা আমি কমেন্ট গুলো রিমুভ করে দিই। ওকে, আচ্ছা থাক, সমস্যা নেই। ও আচ্ছা, এই পাশে কি এগুলা কাজের? আচ্ছা থাকুক, এটা এখানে থাকলো মিডিয়াম ফিdelity। যেহেতু হাই ফিdelity আপনারা কীভাবে নেবেন, পুরোটাকে কপি করে কন্ট্রোল সি, দেন এই যে যে হাই ফিdelity পেজটা না, এখানে পেস্ট করে দিব আমরা, একদম হুবহু সব কিছু চলে আসবে। এখান থেকে কিছু জিনিস কাটছাট করতে হবে, যে যেগুলো দরকার নাই সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। যেমন এপাশে এগুলো আপনাদের আমি শিওর না দরকার আছে কিনা, বা এটা ডিজাইনের অংশ কিনা। অনেক সময় দেখা যায় সেন্ট্রালি হয়তো আপনারা চেঞ্জ করে ওখানে নিয়ে রাখেন মেবি। তো এটা মিডিয়াম ফিdelity যেহেতু আছে, ওটা আমি ওখান থেকে আপনারা লাগলে নিয়েন, আপাতত এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আর এই হচ্ছে আপনাদের মেইন ডিজাইন। লো ফিdelity এখানে দরকার নাই, ডিলিট করে দিই। তারপর ডিজাইন সিস্টেমটা একটু চেঞ্জ করা লাগবে, এবং ডিজাইন সিস্টেমের কালারগুলোকে আমরা আমাদের ব্র্যান্ড স্টাইল গাইড যেটা হবে সেই অনুযায়ী কালারগুলো এখানে ইমপ্লিমেন্ট করে কালার স্টাইল ক্রিয়েট করে নেব। এটা মিডিয়ামের। আরেকটা আমরা অ্যাড করব হাই ফিdelity জন্য, কেমন? সেম ওয়েতে কালার্সের জন্য এখানে আপনাদের যে স্টাইল গাইড হবে সেই অনুযায়ী ডিফাইন করে করে কালার দিবেন। তো এখন কাজ হচ্ছে যেখানে কালার অ্যাপ্লাই করার মতো সেই জায়গাটাতে জাস্ট আপনাদের কালারটা নিয়ে আসবেন, দ্যাটস ইট, আর তেমন কিছু না। আর কম্পোনেন্টসগুলো জাস্ট চেঞ্জ করে ফেললেই হবে। মেইন কম্পোনেন্টটা এখানে একটু কাহিনী আছে, এটা যেহেতু মেইন কম্পোনেন্ট আমাদের ছিল এখানটাতে অনেকগুলোতে, যেমন এইটার ক্ষেত্রে এইগুলো মেইন কম্পোনেন্টস। সো হাই ফিdelity যে মেইন কম্পোনেন্টসগুলো সেগুলো আমাদের অবশ্যই একটু চেক করে নিতে হবে যে একটা চেঞ্জ করলে অন্যটা চেঞ্জ হয় কিনা। সো আমি যদি এখান থেকে ন্যাববার মেইন কম্পোনেন্টের কোনো কিছু চেঞ্জ করি, সাপোজ হোমের কালারটাকে যদি আমরা কই গেলাম, এটাকে ধরেন আমরা এখান থেকে কোনো একটা কালার দিচ্ছি, সে আচ্ছা মাইনাস করে আমি একটা অন্য কালার দিই, সাপোজ একটা ব্লু কালার আমি ইউজ করলাম আর কি। সো এখন এখানে চেঞ্জ করলে আমাদের ডিজাইনে কি চেঞ্জ আসতেছে একটু দেখব। এটা তো কম্পোনেন্ট, আচ্ছা এটা মিডিয়াম ফিdelity থেকে যেহেতু নেওয়া হয়েছে, এইটা এখানে কাজ করতেছে না। আচ্ছা ওইটাতে কি কাজ করে বা চেঞ্জ হয়? না। আচ্ছা তাহলে এখানটাতে আমরা যা করব, হাই ফিdelity যেখানে যেখানে আমরা ন্যাববার দিয়েছি, আগে কম্পোনেন্টসগুলো চেঞ্জ করবেন। কাজটা সহজ করার জন্য কম্পোনেন্টসগুলো আগে হাই ফিdelity কালার অনুযায়ী চেঞ্জ করে ফেলবেন। করার পর আগের যে ডিজাইনগুলো আছে না, যে যে এই যে কম্পোনেন্টগুলো যেখানে যেখানে আছে এগুলোকে জাস্ট ডিলিট করে আপনাদের নতুন যে কম্পোনেন্ট অ্যাসেট এটা থেকে নিয়ে নেবেন। আর নামটা চেঞ্জ করলে বেস্ট হয়, তাহলে কম্পোনেন্টটা রিপিট হবে না। যেমন আপনি যদি এখানে ন্যাববার হাইফাই দিয়ে দেন, মানে হাই ফিdelity জন্য,
তাইলে এটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা এইটা করছি। তো তো আমরা যখন অ্যাসেটে যেয়ে সার্চ করব ন্যাপবার লিখে, তখন আমাদের সামনে কিন্তু ন্যাপবার আমরা ভি দিই নি এখানে, যাই হোক। সো এই যে ন্যাপবার একটা মিডিয়া শুধু ইয়েটার, আর একটা হচ্ছে এটা। সো এটাকে ড্র্যাগ করে আনলে আপনি এখন যেখানে যেখানে ন্যাপবার দরকার এটা ইউজ করবেন। হাই ফিলিটির যেটা আছে এটা, এই যে এটা, ঠিক আছে। সো আগেরটা ছিল এটা, এখন আমরা এটা ইউজ করবো। যদি আমি কালার এভরিথিং চেঞ্জ করি নাই, বাট আমরা চেঞ্জ করে ইউজ করতে পারবো। সো কম্পোনেন্টসগুলো দিয়ে আগে শুরু করবেন, চেঞ্জ করে করে নামটা একটু চেঞ্জ করে নিন, সবগুলোর নামের পাশে হাইফাই লিখে দিলেই হবে। অ্যান্ড ওখান থেকে পরবর্তীতে জাস্ট কম্পোনেন্টটা চেঞ্জ করবেন। আর কালার আসবে, যেখানে যেখানে ছবির জন্য এরকম ব্ল্যাঙ্ক রাখছিলেন সেখানে ছবি নিয়ে আসবেন, এবং যেখানে কালার দেওয়ার মতো প্রয়োজনীয়তা বোধ করতেছেন সেখানে কালার নিয়ে আসবেন। ছবি যেখানে যেখানে থাকবে সব জায়গাতে ছবি আসবে। এভাবে করে সম্পূর্ণ বিষয়টা চেঞ্জ হবে। বুঝতে পারছি, তেমন কিছু না। হাইফাইয়ের মধ্যে কাজ হচ্ছে কালার দেয়া এবং ছবি প্লেস করা। খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন যদি ডিফাইন করা থাকে। সো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের কী কী জিনিস দরকার হবে। অবশ্যই একটা লগো দরকার, কালার কী কী হবে সেটা ডিফাইন করবেন, আর ফন্ট চেঞ্জ করা দরকার নেই, যেটা আছে ওইটাই দিবেন। আউটফিট ফন্টই রাখবেন, স্টাইল গাইডের মধ্যে আউটফিট ফন্টটাই দিয়ে দিবেন, কেমন? বারবার ফন্ট চেঞ্জ করতে হবে না। আর যদি আরও ভেরিয়েশন দরকার হয় তাহলে ফন্টসের আরও কিছু স্টাইল ক্রিয়েট করে নেবেন টেক্সটের ক্ষেত্রে। সো একইভাবে অন্যদেরটাও আমি একই কথা বলবো। আপনাদের কাজটা যখন ডান হয়ে যাবে, মিডিয়াম ফিডেলিটির যে ফাইলগুলো সেগুলোকে কপি করে এই যে হাই ফিডেলিটির যে পেজ এখানে নিয়ে এসে কাজ শুরু করতে পারবেন। তার আগে অবশ্যই ডিজাইন সিস্টেম এবং আপনাদের স্টাইল গাইডটা রেডি থাকাটা অত্যাবশ্যকীয়। এটা না থাকলে আপনি জানবেন না কোন কালার ইউজ করবেন, র্যান্ডমলি কালার ইউজ করতে হবে। সো বুকশপের যেহেতু এটা হয়ে গেছে, আই হোপ আপনারা এটা শুরু করতে পারবেন চাইলে হাই ফিডেলিটিতে নিয়ে। অলরেডি নিয়ে আসছেন? আচ্ছা, এটা কি মাত্রই আনলেন না আগেই নিয়ে আসছিলেন? হ্যাঁ, আজকে সকালে আমরা সবাই মিলে করতেছিলাম একসাথে, আচ্ছা, নাইস। সকালে নিয়ে সেটা। ঠিক আছে, তাহলে এটা করে ফেলেন। এবং এটার ক্ষেত্রে কাজটা কী হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেখানে যেখানে ছবি দরকার সেখানে ছবি, আর যেখানে কালার থাকবে সেরকম জি। ক্লিন রাখেন ডিজাইনটা, কেমন? এখানে ব্যাকগ্রাউন্ডটা আসলে কন্ট্রাস্ট মেনটেন হচ্ছে না টেক্সটের সাথে, ক্লিন রাখেন। এখানে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড দেন, অ্যান্ড এটা যাতে রিডেবল থাকে। গ্রেডিয়েন্ট ঠিক চেষ্টা আছে। করবেন অ্যাভয়েড করার জন্য, গ্রেডিয়েন্ট কালার কাইন্ডলি ইউজ করেন না। ওয়েব ইউআইয়ের মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, বাট সুন্দর না হলে এটা হট লাগে আর কি। এখানটাতে আসলে গ্রেডিয়েন্ট ছাড়াই ভালো লাগবে। সলিড কালার দেন, হোয়াইট রাখেন, একটা শ্যাডো দেন, সিম্পল যাতে হয়। ওকে, ওয়েল, এটা তাহলে শুরু করেন। আর এটাই আপনাদের লাস্ট পার্ট। ভিজুয়াল ডিজাইনটা মোটামুটি হয়ে গেলেই আমাদের স্টাডি ডান। আমরা দেন প্রেজেন্টেশন করব, প্রেজেন্টেশনটা হয়ে গেলে কমপ্লিট। জি, ফারজানা আপু। ভাইয়া যেহেতু আমাদের মিড মিড ফিডিলিটি যেটা করছে এটাই আমাদের মানে ফাইনাল হাই ফিডিলিটিতে হবে, তাহলে আমাদের মনে হয় যে ইস্যুগুলো আছে, স্পেসিং ইস্যু, টাইপোগ্রাফি ইস্যু, এগুলো আগে ফিক্স করা উচিত, তাই না? রাইট, এগুলো আগে ঠিক করে নেন, তারপরে ওটা নিয়ে ওটাকে কপি করে দেন ওখানে ইউজ করেন। টুকটাক যদি কিছু কারেকশন থাকে সেগুলো করবেন। আর যদি টেস্টিং করার পর কোনো আউটপুট থাকে, সে আপনারা যেহেতু টেস্টিং করবেন কিনা জানি না, যদি করেন আর কি, হ্যাঁ ভাইয়া, করবো। আচ্ছা, করলে কিছু ফিডব্যাক হয়তো পাবেন যে এটা বুঝতে পারে না অনেক ইউজার, বা কোনো চেঞ্জ করা লাগবে, করলেন। আর যদি কোনো মেজর চেঞ্জেস থাকে সেগুলো আপনি টেস্টিং ছাড়াও হয়তো নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে ঝামেলা আছে, এটা ঠিক করা উচিত। তাহলে বিফোর আফটার দিয়ে আগের অবস্থাটা রেখে দেন, পরের অবস্থাটা কী হবে সেটা চেঞ্জ করে ফেলেন। আর সাধারণত আচ্ছা, মিডিয়াম ফিডেলিটি থেকে হাই ফিডেলিটিতে যাওয়ার আগেই টেস্টিংটা যেহেতু আমরা করি, সো হাই ফিডেলিটিতে আমরা মডিফিকেশনটা দেখাই যে মিডিয়ামে আমরা এমন করছিলাম কিন্তু চেঞ্জেসের পরে আমরা চেঞ্জ করে এরকম করছি। যাই হোক, সমস্যা নেই, করেন। এই তো আমরা মূলত নেক্সট ক্লাসের মধ্যে আপনারা চেষ্টা করবেন, পুরোটা তো পসিবল হবে না, ভুলেও পসিবল না, তার উপর রমজানের দিন। আমি বলবো যে অ্যাটলিস্ট 25% থেকে 50%-এর দিকে চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য হাই ফিডেলিটিটা। টিম 1-এর পসিবল হয়তো, যদি আপনারা সবাই একটু কাজ করেন। 25% খুব বেশি না। আর আপনাদের যেহেতু শুধু ওয়েবসাইট, অ্যাটলিস্ট হোম পেজটা আগে ঠিকঠাক করেন, বাকি জিনিসগুলো ইজিলি হয়ে যাবে হোম পেজটা হয়ে গেলে। আর আলামিন ভাই, আপনি হচ্ছে কথা বলেন আপনাদের বাকি টিমমেটদের সাথে, এবং মিডিয়ামটা রান করে ফেললে দেন হাই ফিডেলিটি শুরু করতে পারবেন। হাসান রাশিক, বলেন। ভাইয়া, এই যে বুকশপে একটু আমাদেরটা একটু ঢুকবেন,
ওই যে হচ্ছে তাসমিয়া আপু যে যেটা বলছিল, আপনার হচ্ছে উইশ লিস্টটা চেঞ্জ করছে, একটু দেখেন তো ভাই। আহ, এই ডান পাশে ভাই আরো। জি জি, এটা এটা এটা। হুম। জি। আচ্ছা, এগুলো বেশি বোল্ড লাগতেছে কেন? দুইটা নাকি এখানে, না ব্ল্যাক দিয়েছেন? পপিন্সের সেমি বোল্ড ইউজ করছে। নো, এত মোটা হওয়ার কথা না। কোনো একটা ঝামেলা এখানে আছে অবশ্যই। স্ট্রোক কালার চলে আসছে, সি স্ট্রোক কালার ইউজ করার ফলে এমন আচ্ছা ম্যানেজ আচ্ছা। করে দিলাম, ফাইন। আচ্ছা, ব্ল্যাক আপনাদের তো ডিজাইন সিস্টেম আছে, এখান থেকে নেবেন কালার। আমি ভাই ওই দিন বলছিলেন না যে উইশ হুম। লিস্টটা আসলে মিলতেছে না, এখন ঠিক আছে কিনা এটা জানতে চাচ্ছি ভাই। এই জিনিসগুলো আসলে কি, আমি ঠিক কনফিউজড। এটা কি দরকার আছে, যে এই তিনটা জিনিস? তাসমিয়া আপুকে আছেন, থাকলে একটু কথা বলেন। প্রিমিয়াম মেম্বার গেট 20% অফ, সেল 50%। সো ব্র্যান্ডিং এর জন্য এটা খুবই ভাই ওই কনফিউজিং যে লাগে। ওয়েবসাইট যেটা ফলো করছিলাম ওইটার ভিতরে এগুলো ছিল, তাই ওইগুলো ওইভাবেই দিয়েছি। আচ্ছা, সব কিছু ফলো বাদ না দাও করলেও চলবে। হ্যাঁ, এটা যদি প্রয়োজন বোধ করেন আপনারা দিলেন, যদি আপনাদের স্টাডির মাধ্যমে এটা প্রমাণিত না হয় যে এই জিনিসটা দরকার ইউজারদের, তাহলে এটা ডিলিট করতে পারেন বা বাদেও কাজ করতে পারেন। ওদের একটু কনফিউজিং লাগে। আহ, আমার মেইন ফোকাস হচ্ছে যে এইটা দেখা, রাইট? উইশ লিস্ট এই জিনিসটা দেখা। সো এটার আগে যদি এগুলো আসে, তখন আমি কনফিউজড হয়ে যাচ্ছে যে কোনটা আসলে কোথায় যাব। এই পেজটা তো পুরো খালি এগুলা ছিল শুধু, জাস্ট এই কারণে রাখি। আচ্ছা, তাহলে আমরা মূলত উইশ লিস্টে প্রোডাক্টের ডিটেলসে দেখি, এই যে নিচের অংশগুলো দেখি। আপনি চাইলে এটা আচ্ছা, আর যদি উপরে দেখাইতেই হেডার। হয়, হ্যাঁ, যদি দেখাইতে হয় তাহলে এইটার নিচে দেখান। যদি প্রয়োজন বোধ করেন যে আমাদের এটা থাকলে ভালো হয় বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকলে দিলাম, এখানে দেখান নিচের দিকে। আর আচ্ছা, আর এগুলো সহ দেন ওটারে উপরের দিকে নিয়ে যেতে পারেন আরো। এরকম রাখা যেতে পারে। ফুটারটা চলে গেছে। আচ্ছা, ফুটার তো আসবে, আরো ফুটার তো করাই আছে, ওটাকে জাস্ট কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, এরকম থাকুক। ওকে, চলবে। এটা তাহলে ইউজ করেন। আচ্ছা, এটা রিপিটেড কন্টেন্টটা চেঞ্জ করবেন, তাহলে ফুটারটা ডান হয়ে যাবে। ফুটারটা যখন ডান হয়ে যাবে, তখন সব পেজের মধ্যে জাস্ট কপি করে ফুটার কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারেন চাইলে, ড্র্যাগ করে করে নিয়ে আসলেন। ঠিক আছে। এটা আলামিন ভাই করছিল তো, এই সরি ইয়াসিন ভাই। হুম হুম। ইয়াসিন ভাইকে বলছিলাম, ইয়াসিন ভাই দুদিন আবার এই রমজানের সময় তার অফিসিয়ালি নিয়ে খুবই ব্যস্ত, তো বলছে যে একটু আচ্ছা হয়তো একদিন সময় লাগবে, একদিন আচ্ছা, করে প্যারা নাই, ফেলবে না এটা ভাই। আপনারা চাইলে যে কেউ করে ফেলতে পারেন। সিম্পলি এখানে কি হবে, এটা অ্যাকশনের জায়গায় অন্য কিছু বসান। বুক ক্যাটাগরিজের মধ্যে ফিকশন অ্যান্ড হাবি জাবি যা যা লিখে ওগুলো লিখে দেন, দ্যাটস ইট। আর ঠিক কিছু না। আছে ভাই, ওকে। কুইক লিঙ্কসের মধ্যে ফেসবুক অ্যান্ড এভরিথিং দিয়ে দিতে পারেন, অথবা কিছু একটা কুইক লিঙ্কসে মনে হয় অন্য কিছু থাকবে, দেখেন কি থাকে। এবং ফলোয়ার্সের মধ্যে বিভিন্ন লগো টগো আসবে আর কি। এটা ফাইনাল করলে সহজ হবে ইউজ করা সব জায়গায়, সব পেজে। আর হেডারটাও ডান করে ফেলেন, হেডার তো অলমোস্ট করাই আছে। যদি কোনো চেঞ্জেস না থাকে, তাহলে অন্যান্যগুলোতেও যেখানে হেডার লিখে রাখছেন ওখানে এটা প্লেস করে দিলেন। ভাইয়া হুম। ওই যে আদার্স এর কিছু পয়েন্ট আছে, ওগুলো কি আমরা ফুটারে দিতে পারি? আদার্সের কিছু পয়েন্ট বলতে? ওই যে কিছু অফার ও টফার আচ্ছা আচ্ছা, নিয়ে গট ইট, ছিল। বুঝতে পারছি। হ্যাঁ, আদার্স একটা সেকশন ছিল আই গেস, বিভিন্ন। হ্যাঁ, ওটার জি ভাই, আদার্স হুম। একটা সেকশন ছিল। ওকে, দেন তাহলে সমস্যা নেই। ওই আদার্সের বিষয়গুলো ফুটারে দিয়ে এখানে দিই না? ফুটারে রাখেন। লিঙ্ক করলে, ক্লিক করলে যাতে ওখানে চলে যায়। ভাইয়া হুম। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরেন আমরা হাই ফিডেলিটি করার ভিতরে বা করে ফেললে তো করতে পরে ঝামেলা হবে কিনা জানি না, বাট কোনো একটা পার্ট যদি পরে অ্যাড করতে চাই, ওটা কি অ্যাড করা সম্ভব? সম্ভব, বাট না করাই ভালো। কারণ আপনারা রিসার্চ করে সোফার যতটুক আউটপুট পেয়েছেন ওটাই এখানে বসাইছেন। যদি ইনকেস কোনো কিছু অ্যাড করার প্রয়োজন বোধ করেন, সেটা আপনাদের
রিসার্চের সাথে যায় কিনা বা স্যুট করে কিনা সেটা একটু চেক করে নেওয়া উচিত। যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাড করলেন, আদারওয়াইজ না। আসলে ভাইয়া জিজ্ঞাসা করলাম কেন, কারণ হচ্ছে আমাদের এই যে আরেকটা ইয়ে ছিল, গ্রুপে মেম্বার ছিল হিসাব ভাই, উনি ব্যস্ততার কারণে সময় দিতে পারছে না। ওনার কাজ আমরা সবাই ভাগাভাগি করছি, কিন্তু একটা পার্ট আমরা একটু মানে করতে পারি না, সেটা হচ্ছে বুক অথর নিয়ে। জাস্ট আচ্ছা, বুক অথরটা দেখাতে হবে যে বুক অথরের ভিতরে ঢুকলে অথরের কি কি ডিটেলস নামে কি পাচ্ছে। কি বই আছে ক্যাটাগরি, এইটা বাদ গেছে, তো এই জন্য জিজ্ঞাসা করা হয়। ও, এটা তো তাহলে ডিজাইনের পার্ট, কোনো কারণে কি একজন করতে পারে না, এটা তো করতে হবে আপনাদের মাস্ট। অন্য কেউ করে ফেলেন বা আপনাদের বাকিরা কেউ করে ফেলেন সবাই মিলে। আচ্ছা করছি ভাইয়া, শুধু ওই হুম। একটা অংশই বাদ গেছে, তো এই জন্য জিজ্ঞাসা করলাম ভাই, আচ্ছা, অ্যাড সবাই করে করে ফেলেন। ফেলবো না ভাই? হ্যাঁ, এটা অ্যাড করে ঠিক আছে। ফেলেন তাহলে, সমস্যা নেই। জি, অন্যান্য টিমের কোনো প্রশ্ন থাকলে বলবেন, আমরা মোটামুটি ডান আজকে। সো আশা করছি আপনারা হাই ফিজিলিটি শুরু করতে পারবেন সবাই। স্যার আমি একটা ভাই, আমাকে একজন ই কমার্সের ওয়েবসাইটের জন্য একটা লোক বলছিল, আমি কিছু কোশ্চেন করছিলাম, একটু দেখে দেবেন, চেক করে দেবেন? কোথায় এটা? এটা আমি যদি লিঙ্কটা এই জায়গায় মেসেজ চ্যাট অপশনে দিই হুম, দেন। তাহলে। আচ্ছা, এটা কি স্টাডির জন্য, মানে কেস স্টাডির মানে জন্য? স্টাডি মানে ইউআই ইউএক্স দুইটাই করতে চাচ্ছিলাম, মানে একজন বলছিল তার একটা শপ আছে, যে শপের জন্য একটা ই কমার্স ওয়েবসাইট খুলতে চাচ্ছে সে নিজেই। হুম হুম, বুঝতে পারছি। ওকে, ইউজারদেরকে কাদেরকে সিলেক্ট করতেছেন, সবাই হয়তো টার্মসগুলো বুঝবে না, একটু এক্সপ্লেন করে দিয়েন আর কি সহজ ভাষায়। ফেভারিট ব্র্যান্ডসগুলো বুঝতে পারবে। আচ্ছা, এগুলোকে অ্যান্সারও দিয়েছে, এটা কে দিয়েছে অ্যান্সারগুলো? কোনো অ্যান্সার গুলো আমি একজনের থেকে কালেক্ট করছিলাম, একজনের থেকে নেওয়া আর কি, ওকে। যে এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে মাঝে হুম। মধ্যে। ওকে, নট ব্যাড, চলবে। কোশ্চেনগুলো ঠিক আছে, মোটামুটি রেলেভেন্ট, ক্লোদিং ব্র্যান্ডসের সাথে যায় আর কি, ই কমার্সের যদি হয়। ঠিক আছে, এটা চলবে, সমস্যা নেই, করতে পারেন, আরও অনেককে করতে পারেন। অ্যান্ড এটা কি এমপিতে করতেছেন? জি, মানে এটা মানে স্টেপ গুলো সব ফলো করতেছি। ওকে, ঠিক আছে। দুজায়তান কি করে এখানে? এনজিন আলতান। ওকে, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি বলবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে কমপ্লিট করতেছি, ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।